আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান। প্রিয় 18তম ভাইবা রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমার থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি আপনাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও নাও। প্রথম অপশনে আপনারা দেখতে পাচ্ছেন নারী কোটা। আসলে নারী কোঠা জিনিসটা পুরুষদের জন্য একটা গলার কাঠা। তো অবশ্যই আমার 18তম ভাইবা রেজাল্ট প্রত্যাশী আপুরা অবশ্যই আপনারা মাইন্ড করতেছেন, আপনারা মাইন্ড করবেন না, জাস্ট আমি তুলে ধরতেছি। এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য নারী কোঠা তুলে দেয়া হয়েছে, প্রজ্ঞাপনও জারি হয়েছে। নারী কোঠা 100% থাকবে না, তবে জাস্ট শারীরিক শিক্ষার জন্যে যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটাই জাস্ট নারী কোটাটি থাকবে। আর পরের টিপসটি হচ্ছে ভাইবা রেজাল্ট কবে? যতদূর সম্ভব ভাইবা রেজাল্টটি এদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা বলতে পারেন যে আপনি কি অথেন্টিক, এভাবে কিভাবে বলেন? হ্যাঁ, আমি অথেন্টিক না হলেও কোনো অথেন্টিক সূত্রের থেকে জানা গেছে যে ভাইবা রেজাল্ট 18তমদের ভাইবা রেজাল্টটি এদের আগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে এবার ভাইভাতে পাস করবে কেমন? বিগত বছরের বা বিগত নিবন্ধনগুলোর দিকে তাকালে দেখা যায় যে যারা ভাইবা দিয়েছে তাদের ম্যাক্সিমামগুলোই পাস করেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এবার বলা যায়, আপনাদের এই কথাটা বলে রাখি যে অসংখ্য প্রার্থী এবারের ভাইভায় পাস করবে এবং অসংখ্য প্রার্থীর বিভিন্ন সাবজেক্টে চাকরি হবেই ইনশাআল্লাহ। এবারে যারা ভাইবা রেজাল্ট প্রত্যাশী রয়েছেন 18তমদের মাঝে, তারা কি করবেন না? অবশ্যই আপনারা এমন কোনো কাজ করবেন না যে আপনাদের পুলিশ ভেরিফিকেশনে সমস্যা হবে। এই পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনারা নিজেদেরকে সংযত রাখুন, গুছিয়ে রাখুন, কোনো প্রকার কোনো ঝামেলায় পড়বেন না, এতে আপনাদের মঙ্গল নিহিত থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফিজ।